ভিডিওটি চালু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এক জীবনে ভালো মন্দ সবকিছু মেনে নিতে হয়। জাপানের তাকামায়া গ্রামে একজন জ্ঞানী ও বৃদ্ধ কৃষক বাস করতেন। কৃষক লোকটির একটি সুন্দর ও শক্তিশালী ঘোড়া ছিল। কৃষিকাজে ভারী জিনিস বহনে ও নিত্যদিনের চলাফেরায় ঘোড়াটিকে তিনি ব্যবহার করতেন। একদিন ঘোড়াটি হারিয়ে গেল, তাকে আর খুঁজে পাওয়া গেল না। কৃষকের স্ত্রী খুব মন খারাপ, কিন্তু কৃষক লোকটির কোনো অস্থিরতা নেই, কোনো আফসোস নেই। হারিয়ে যাওয়ার ঘোড়ার জন্য তার কোনো দুঃখ চিন্তা কিছুই নেই। তাকে দেখে মনে হচ্ছে কোনো কিছুই যেন হারায়নি। আশেপাশে প্রতিবেশীরা এসে বলল, তোমার কি দুর্ভাগ্য, একটি মাত্র ঘোড়া, তাও হারিয়ে গেল। এই কথা শুনে কৃষক লোকটি একটু মৃদু হেসে বলল, হতে পারে। তার কিছুদিন পর ঘোড়াটি আবার কৃষকের বাড়ি ফিরে আসলো এবং তার সাথে আরো 3টি বন্য ঘোড়া কৃষকের বাড়িতে নিয়ে আসলো। অনেক আনন্দে বাড়িটি ভরে গেল। শুধু হারানো ঘোড়া ফিরে আসেনি, তার সাথে আবার আরো 3টি ঘোড়া এসেছে। প্রতিবেশীরা আবার দেখতে আসলো। সবাই লোকটিকে বলতে থাকলো, তোমার কি সৌভাগ্য, হারানো ঘোড়া ফিরে পেয়েছো, সেই সাথে আবার 3টি বাড়তি ঘোড়া পেয়েছো। কৃষক আগের মতোই হাসি মুখে বলল, হতে পারে। 2 দিন পর কৃষকের একমাত্র ছেলে একটি বন্য ঘোড়ায় ওঠার চেষ্টা করলো, কিন্তু ঘোড়া থেকে ছিটকে পড়ে যায় এবং পড়ে গিয়ে তার পা ভেঙে ফেলে। এই খবর শুনে প্রতিবেশীরা এসে খুবই আফসোস করলো। কৃষককে দুঃখ করে বলল, এমন করে ছেলের পা ভেঙে গেল, সত্যি বড় দুর্ভাগ্য। কথা শুনে কৃষক লোকটি মুচকি হেসে বলল, হতে পারে। পরদিনই কৃষকের বাড়িতে রাজার সৈন্যরা এসে হাজির। যুদ্ধের জন্য তারা গ্রামের যুবক ছেলেদের ধরে নিয়ে যেতে এসেছে। কিন্তু কৃষকের ছেলের পা ভাঙা দেখে তাকে না নিয়ে চলে গেল। এইবার প্রতিবেশীরা এসে সবাই বলল, তোমরা তো দেখছি অনেক বড় সৌভাগ্য, ছেলেকে আর যুদ্ধে গিয়ে মরতে হবে না। মৃদু হেসে কৃষকের একই উত্তর, হতে পারে। বৃদ্ধ কৃষকই ঠিক। এক জীবনে ভালো মন্দ সবকিছুই মেনে নিতে হয়। কোনো কিছুতেই উৎফুল্ল বা দুঃখিত হওয়ার কিচ্ছু নেই। আসলে আমাদের জীবনে এরকম ভালো মন্দ সবকিছুই আসবে, কিন্তু ভালো সময়ে আমরা বেশি উৎফুল্ল হব না, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করব। খারাপ সময়েও আমরা বেশি দুশ্চিন্তা করব না, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।